বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলমডাঙ্গা উপজেলা এবং আলমডাঙ্গা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপজেলা বিএনপির এক নম্বর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন জোয়ারদার, মঞ্চে উপস্থিত আছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, জেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আলমডাঙ্গা উপজেলার এই 15টি ইউনিয়নের 9টি ওয়ার্ডের সুপার 5 এবং ইউনিয়ন কমিটির সুপার 5 সহ নেতৃবৃন্দ, পৌরসভার ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এবং ইউনিয়ন কমিটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমি চুয়াডাঙ্গা এক আসনের ধানের শীষ প্রার্থী শরীফুজ্জামান শরীফের ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই নির্বাচনের মনোনয়ন হবার পরে এই প্রথম এই আয়োজন, আপনাদের সাথে সাক্ষাৎ। ফ্যাসিস্ট সরকারের দুঃসময়ে অনেকবার আপনাদের সাথে আমার কথা হয়েছে। ইউনিয়নে যে ঘরোয়া মিটিং হয়েছে, উপজেলাতে আলাদা করে ডেকে মিটিং করেছি, আমরা অনেক সমাবেশ সমবেত করেছি, একাধিকবার আপনাদের সাথে দেখা হয়েছে, কিন্তু মনোনয়ন না পাওয়ার পরে এই সর্বপ্রথম আপনাদের সাথে সাক্ষাৎ হলো। আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন যে আমি নাম বলতে পারি না, এই জন্য নাম বলতে গেলে এখানে 1600 জনের নামই বলতে হবে, কেন এখানে কেউ কর্মী কিংবা সমর্থক নেই, এখানে সবাই দলের পোর্টফোলিও নেতা। আজকে এই নেতৃত্ব তৈরি করার জন্য, এই নেতৃত্বের পরিচয় দেওয়ার জন্য আপনারা যে ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আজকে যে পরিচয়টা দিতে পাচ্ছেন, এই পরিচয়টা দেওয়ার সুযোগ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের জন্য তৈরি করে দিয়েছে। আজকে দীর্ঘদিন চুয়াডাঙ্গা জেলার বিএনপির রাজনীতির ইতিহাসে এইরকম নেতৃত্বের বিকশিত করার মতো কোন নেতা আজ পর্যন্ত আপনাদের নেতৃত্ব বিকশিত করার মতো সুযোগ করে দেয় নাই। এত নিখুঁত ভাবে প্রত্যেক ওয়ার্ডে প্যান্ডেল করে মাইক বাজিয়ে কোন ওয়ার্ড কমিটি আজ পর্যন্ত হয় নাই। ইউনিয়নে সম্মিলনের মাধ্যমে যেখানে সমন্বয়হীনতা ছিল, সেখানে গোপন ব্যালটের মাধ্যমে এই ইউনিয়নের সমস্ত বিএনপির কমিটি করা হয়েছে। আজকে আমরা 12,000-এর অধিক নেতাকর্মীর আজকে আমরা পরিচয় দিয়েছি। তারা মানুষের কাছে বলতে পারে যে আমি এই ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক। আজকে প্রত্যেক ইউনিয়নে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর পরিচয় গড়ে উঠেছে। আপনারা জানেন জাতীয়তাবাদী কৃষক দল একমাত্র জেলাতে কারা ছিল সেটাই আমরা জানতাম না। 1-2 জনার স্বার্থ সিদ্ধি করার জন্য কাগজ কলমে আমরা দেখি নাই, মুখে মুখে পদ পদবি শুনেছি যে অমুক জন জেলার। এই দায়িত্ব এবং এই নেতৃত্ব বিকশিত করার সময় চলে এসেছে। এখনই আপনাদের সময়। এই নেতৃত্ব আপনারা কতটুকু বিকশিত করতে পেরেছেন, এই নেতৃত্বের জন্য কতটুকু আপনারা যোগ্য, এই নেতৃত্বের ভার কতটুকু আপনারা বহন করতে পারবেন, এই উপযুক্ত সময় এই নির্বাচন। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের বিকশিত হওয়া এবং এই নেতৃত্বের সঠিক দায়িত্ব পালন করার যে সময়, যে কৌশল, সেই জিনিসটা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে, সামনে এসে উপস্থিত হয়েছে।
আরেকটি বার জেগে উঠতে হবে। আমি খুব সূক্ষ্মভাবে আমি মাঠ পরিদর্শন করে আমি দেখেছি, মনোনয়ন পাবার পরে আলমডাঙ্গা উপজেলায় শুধুমাত্র 4টে ইউনিয়ন দায়িত্ব নিয়ে কাজ করছে। 11টা ইউনিয়ন কোনো কাজকর্মের ভিতরে নাই। তাদের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য, চার দোকানে বসে গেজানো, গল্প করা, বাড়ি যেয়ে ঘুমানো, আবার সকালে এসে তাদের রুট অনুযায়ী তাদের জীবন যাপন করা। এখন পর্যন্ত কেউ আমার কাছে আসেন নাই, কিংবা আমার কাছে বলেন নাই, কিংবা উপজেলা বডির কাছে বলেন নাই যে ভাই আমাদের সমন্বয়হীনতা হচ্ছে, এই জায়গাটা একটু ঠিক করে দেন, ভাই আমরা কাজ করতে পারছি। কিন্তু যারা দায়িত্বে আছেন তাদের কাজ কিন্তু হ্যান্ডবিল বাড়ি পৌঁছানো নয়, তাদের কাজ কিন্তু পোস্টার মারা নয়, তাদের কাজ কিন্তু বিলবোর্ড টাঙানো নয়। যারা দায়িত্বে আছেন এদের কাজ হচ্ছে প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠন এবং বিএনপিকে সমন্বয় ঘটিয়ে মাঠে নামিয়ে দেওয়া। আজকে কর্মীর কাজ যদি আপনারা নেতারা করতে যান তাহলে নির্বাচন পার হয়ে যাবে, তবু আপনি আগাতে পারবেন না। আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা পলিসি তৈরি করবেন, পরিকল্পনা তৈরি করবেন, আর যারা আপনাদের ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে যারা নেতা কর্মী আছে তারা বাস্তবায়ন করবে। কোন জায়গায় ত্রুটি থাকলে সেই ত্রুটি আপনারা ধরিয়ে দেবেন, কোন জায়গায় সমন্বয়হীনতা থাকলে সেই সমন্বয়হীনতা আপনি করে দেবেন। আপনি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, আপনি যদি রিপ্লেট দিয়ে বেড়ান তা আপনি নির্বাচন করবে কে? আপনারা পরিকল্পনা তৈরি করেন, কোথায় সমন্বয়হীনতা আছে সেটা তৈরি করেন। আমি আজকে সুস্পষ্টভাবে আপনাদের এখান থেকে জানিয়ে দিচ্ছি, যেই মেসেজটা দেওয়ার জন্য আপনাদের এখানে ডাকা হয়েছে, যেই সংবাদটা আপনাদের কানে পৌঁছে দেওয়ার জন্য এখানে ডাকা হয়েছে, সেই মেসেজটা শুনে নিন। আমরা টোটাল সাংগঠনিক কর্মকাণ্ড এখন বন্ধ থাকবে, এখন নির্বাচনী কর্মকাণ্ড শুরু হবে। আপনারা কত পার্সেন্ট লোক সমাজে আপনারা রাজনীতি করেন? 2% কিংবা 3%? আর 93% মানুষের ভোট তো আপনাকে নিতে হবে। এখন ভোটের রাজনীতি করতে হবে। কত মন্ডল মাতুব্বার, কত গোষ্ঠীর লোক সমন্বয় করে আপনি ধানের শীষে ভোট আনতে পারবেন, এইটাই হলো আপনার বর্তমান রাজনীতি। কতজন আপনার বিরোধিতা করছে, কতজন আপনার বিরোধিতা করেছে, সেই ভোটগুলো আপনাকে নিতে হবে। একটা নেতা কিংবা একটা কর্মী একটা কাজ করুন, যেই ভোটটা আপনার বিপক্ষে আছে সেই একটা ভোট করে সেই দিন রাত্রে ঘুমাবেন, সেই দিনকার ঘুম আর অন্য দিনের ঘুমের ভিতরে পার্থক্য আছে কিনা তার পরের দিন ঘুম থেকে উঠে আমাকে বলবেন। সবাই সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে আপনাদের গ্রামে, আর চায়ের দোকানে, কিংবা আপনাদের বাড়ির আঙিনায়, কিংবা আপনার বাড়ির পাশে কোনো বাজারে, সব জায়গায় দেখা হবে। আপনার যে কোনো সমস্যায় সরাসরি যোগাযোগ করবেন। আমার এখানে বাসা আছে, চুয়াডাঙ্গার বাসা সবাই চেনেন, আলমডাঙ্গার বাসাও সবাই চেনেন। আমি আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা দুই জায়গায় আমি রাত্রি যাপন করছি। আপনারা শুনে নেবেন নেতাদের কাছে আমি কোন কোন দিন আলমডাঙ্গায় থাকবো। আলমডাঙ্গার মানুষ, আলমডাঙ্গাতে আমি দিন রাত 24 ঘন্টা থাকবো। আলমডাঙ্গায় এসেই আপনি সমস্যার সমাধান করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।